What we are picking up at this point, Yunus administration raises a Durga temple in Dhaka. The Mohammad Yunus administration on Thursday has come in to demolish a Durga temple in the capital city of Dhaka and in Dhaka's Hilket area to be more specific. তো বন্ধুরা, তোমরা এই ভিডিওটা প্রথমে দেখলে, এবার আমি কিছু কথা তোমাদেরকে জানিয়ে রাখি। 1947 সালে আমাদের ভারতবর্ষ স্বাধীন হয়েছিল ব্রিটিশদের হাত থেকে, অর্থাৎ ইংরেজদের হাত থেকে আমাদের ভারতবর্ষ স্বাধীন হয়েছিল। কিন্তু স্বাধীনতা হওয়ার পর দুটো দেশ, মানে দুটো জায়গা আর কি বিভক্ত হয়ে গেছিল। একটা পূর্ব পাকিস্তান হয়েছিল, একটা পশ্চিম পাকিস্তান হয়েছিল। পূর্ব পাকিস্তানটা নিয়েছিল কি এখনকার দিনের পাকিস্তান, আর পশ্চিম পাকিস্তান নিয়েছিল এখনকার দিনের বাংলাদেশ। এবার কি হয়েছিল, পূর্ব পাকিস্তান যারা থাকতো তারা ছিল উর্দু ভাষায় বলায় স্বাভাবিক ছিল যে তারা উর্দু ভাষাকে সবথেকে বেশি প্রায়োরিটি দিত। কিন্তু পশ্চিম বাংলাদেশ, তারা যেহেতু কলকাতার সাথে, যদি আপনি ভারতীয় ম্যাপটা দেখেন, সেখানে ভারতীয় ম্যাপের সাথে যেখানে কলকাতা অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের যে মানচিত্রটা রয়েছে তার পাশেই বাংলাদেশের মানচিত্রটা গায়ে লেগে রয়েছে। তার জন্য কলকাতার বা ওয়েস্ট বেঙ্গলের ভাষা, মানে আমি বাংলা ভাষায় কথা বলছি, ঠিক সেরকম বাংলাদেশের ভাষাও বাংলা ভাষা। কিন্তু পয়েন্টটা এখানে এসে দাঁড়ায় যে পূর্ব পাকিস্তান মনে করে যে আমাদের উর্দু ভাষা পশ্চিম পাকিস্তান বলবে, কিন্তু পশ্চিম পাকিস্তান কি করে, তাদের নিজস্ব ভাষা অর্থাৎ বাংলা ভাষা, সেই বাংলা ভাষাটাকে তারা বেশি পরিমাণে গুরুত্ব দেয়। গুরুত্ব দেওয়ার পর কি হয়, পশ্চিম পাকিস্তান পাকিস্তান এই জিনিসটাকে মেনে নিতে পারেনি। মেনে নেওয়ার না ফলে তাদের কি হয়, একটা যুদ্ধ শুরু হয় পাকিস্তানের সাথে বাংলাদেশের। এবার পাকিস্তানের সাথে যখন বাংলাদেশের যুদ্ধ শুরু হয়, অর্থাৎ পাকিস্তানের অনেক সৈন্য এসে মানে বাংলাদেশের মহিলা বাচ্চা বিভিন্ন রকম বাংলাদেশের অর্থাৎ মুজিবুর রহমান তখনকার দিনের অ্যাকচুয়ালি নেতা বলতে পারেন তখনকার দিন, কিন্তু পরে সে প্রধানমন্ত্রী হয়। পরে 1971 সালে যখন স্বাধীন বাংলাদেশ হয় তখন উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হন। কিন্তু যখন 1971 সালে যুদ্ধ হয় তখন কিন্তু বাংলাদেশ ভারতের কাছ থেকে একটা সাহায্য চেয়েছিলেন যে আমাদেরকে পাকিস্তান এরকম অস্বাভাবিক আচরণ করছে, তো আপনি সাহায্য করুন। তো ভারত কি করেছিল, বাংলাদেশের পক্ষ হয়েছিল 1971 সালে। তারপরে বাংলাদেশ স্বাধীন হয়, পাকিস্তানের হাত থেকে বাংলাদেশকে করে, কিন্তু তার ফলে ভারতের বিপক্ষে কিন্তু অনেক দেশ হয়ে গেছিল। তাও কিন্তু ভারত কিন্তু বাংলাদেশের হাত দিয়েছিল, বাংলাদেশে কিন্তু সাহায্য করেছিল সেই 1971 সালে। আজও কিন্তু বাংলাদেশে কিন্তু কলকাতার সাথে মানে যুক্ত রয়েছে। তারপরেও কিন্তু আজও কিন্তু বাংলাদেশকে কিন্তু ভারত কিন্তু সাহায্য করে। কিন্তু পয়েন্টটা এটা নয় যে 1971 সালে ভারত বাংলাদেশকে সাহায্য করেছিল। পয়েন্টটা এটা নয়, পয়েন্টটা এটাই যে আজকেরকার দিনে দাঁড়িয়ে যেসব বাংলাদেশে যেসব 2% 20% যে হিন্দু রয়েছে তাদের উপর দিন দিন যে অত্যাচার, আমার পয়েন্ট হচ্ছে এটাই। কেন, যদি ওটা নিরপেক্ষ দেশ হয় তাহলে কেন হিন্দুদের উপর অত্যাচার করা হচ্ছে, এইটা আমার রাইট টু বি পয়েন্ট। কেন? হিন্দুদের ওপরে আক্রমণটা শুরু হয় 2021 নয়, 2015 নয়, 2001 সালে, যখন বিএনপি নামক একটা সংগঠন যখন বাংলাদেশের নেতা হয়েছিল, মানে বাংলাদেশের আর কি হাত ধরেছিল, নেতা মন্ত্রী কিছু একটা হবে, তখন থেকেই কিন্তু হিন্দুদের ওপর অত্যাচার শুরু হয় 2001 সালে। 2001 সালের পর আমি যতটুকু অ্যানালাইজ করতে পেরেছি, যতটুকু জানতে পেরেছি, 2021 সালে একটা মর্মান্তিক ঘটনা আমার চোখের সামনে পড়েছিল। তখন আমি সোশ্যাল মিডিয়ার অনেকটাই বাইরে ছিলাম, আমি তখন যাই না, যখন আমি এই বিষয় নিয়ে স্টাডি করি না ভাই, আমার রক্ত মাথার উপরে চলে এসেছিলো। যে জিনিসটা দেখে আমি মোটেও সহ্য করতে পারিনি। আমাদের ভগবান অর্থাৎ আমাদের মা দুর্গাকে বলার ভাষা নেই আমার, সেই সব জিনিস করেছিল মা দুর্গাকে, কি বল। তারপরেও 2024 সালে আগস্ট মাসে ছাত্রলীগের সাথে একটা
কোঠা, ছাত্রলীগ আর কোঠার একটা মানে মারামারি শুরু হয়, যেখানে ছাত্রলীগ থেকে হঠাৎ করে চলে গেল হিন্দু মুসলিম নিয়ে, যেখানে শেখ হাসিনাকে পদক্ষেপ দিতে হয়। শেখ হাসিনা যেই পদক্ষেপ দিয়ে দেয়, সঙ্গে সঙ্গে ডক্টর ইউনিস নামকেও একজন ব্যক্তি বাংলাদেশের হাত ধরে। কিন্তু যদি আপনি 2024 সালে যে ঘটনা ঘটেছিল আগস্ট মাসে, সেইগুলো যদি আপনাকে আমি দেখাই না, তাহলে আপনার রক্ত গরম হয়ে যাবে। যদি আপনি একজন সৎ মানুষ হলে আপনার রক্ত গরম হয়ে যাবে যে 2024 সালে বাংলাদেশে মানে হিন্দুদের নিয়ে কী হয়েছিল ভাই। লিটারালি বলছি যে মেয়েদেরকে বাড়ি থেকে তুলে নিয়ে চলে যাচ্ছে, মেয়েদেরকে গাড়ি করে তুলে নিয়ে চলে যাচ্ছে। আমি সেসব ফুটেজ দেখাতে পারবো না, আমার কাছে রয়েছে সেসব ফুটেজ, কিন্তু আমি দেখাতে পারবো না যে কী হয়েছিল। যেসব ফুটেজ আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পেয়েছি, আমার কাছে সেসব ফুটেজ রয়েছে 2024 সালের ঘটনা। আজকে 2025 সালে আমি মানে বলতে পারবো না। মেয়েদেরকে আমি তখন দেখি না ভাই যে কি বলবো, মেয়েদেরকে শুধু তোমরা আমাকে, আমার মুখের ভাষা নেই ভাই, যে হিন্দুদের উপর যে অত্যাচারটা চলছে, কেন পয়েন্টটা আমার এখানে, কেন যদি ওটা ধর্ম নিরপেক্ষ দেশ হয়, কেন হিন্দুরা কার কি ক্ষতি করেছে, যদি মানে কি বলবো, কেন, কিসের জন্য পয়েন্টটা আমার এখানে, কিসের জন্য যে 2001 সাল থেকে যে কেন কিসের জন্য। এই দেশ আমার দেশ।